বিটিআরসির সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী একজন নাগরিক তার জাতীয় পরিচয় পত্র দ্বারা সর্বোচ্চ 15টি সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অনাকাঙ্ক্ষিতভাবে এর চাইতে বেশি সিম নিবন্ধিত হয়ে থাকলে কিংবা করা হলে যে কোনো সময় সিমগুলো বাতিল কিংবা অচল হয়ে পড়তে পারে। তাই বিড়ম্বনায় না পড়তে হলে অবশ্যই আমাদের জানা উচিত আমার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে। এটি যাচাই করার পরে আমরা আমাদের ইচ্ছা মতো নিবন্ধিত সিমগুলো বাতিল কিংবা সিম নিবন্ধন ট্রান্সফার করে নিতে পারব। আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে এটি আপনার চেক করতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। এটি যাচাই করতে আপনাকে কাস্টমার রিটেলার পয়েন্টে যেতে হবে না। সিম রেজিস্ট্রেশন যাচাই করতে হলে আপনার নামে নিবন্ধিত যে কোনো সিম নাম্বার ব্যবহার করে এসএমএস করতে হবে এবং এটির মাধ্যমে জানতে পারবেন কোন অপারেটরের কয়টি সিম বন্ধিত এবং নাম্বারগুলোর আংশিক ভিজিট এবং উক্ত এনআইডি দিয়ে সর্বমোট কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে। চলুন কাজটি দেখে নিই। আইডি কার্ড বা এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা তা জানার জন্য মোবাইলের ডায়াল অপশন থেকে *16001# ডায়াল করুন। তারপর আবার একটি ইনপুট ডায়লগ আসবে, সেখানে আপনার আইডি কার্ডের শেষ 4 ডিজিট টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করুন। ফিরতি এসএমএস এর মাধ্যমে এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা তার তালিকা জানিয়ে দেওয়া হবে। উপরের নিয়মে করতে আপনার অবশ্যই এসএমএস এর জন্য টাকা থাকতে হবে। এখন আমি দেখাবো কিভাবে এটি ফ্রিতে দেখবেন। আপনার সিমের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটিতে চলে আসবেন। অ্যাপসে আসার পর মাই সিম অথবা আমার সিম অপশনটি খুঁজে এটিতে ক্লিক করবেন। এখন আপনার এনআইডি কার্ডের শেষের 4 ডিজিট দিয়ে অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন। এখন আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সব সিমের প্রথম এবং শেষের কিছু নাম্বার দেখাবে। এভাবে খুব সহজেই দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা রয়েছে। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবও করে দিবেন। তাহলে আজকের মতো বিদায়, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।